প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো। কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, কিভাবে সমস্ত প্রক্রিয়া চলবে তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে। সেখানে কি বলা হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, বর্ধমান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে বলা হচ্ছে প্রিপারেশান অফ প্রভিশনাল প্যানেল ফর প্রমোশন টু দ্য পোস্ট অফ হেড টিচার অফ প্রাইমারি স্কুল। অর্থাৎ এটি কিন্তু প্রাইমারি স্কুলের হেড টিচার নিয়োগ হবে, তার জন্য এই নোটিফিকেশান জারি করা হয়েছে। পরিষ্কার বলা হচ্ছে যারা পার্মানেন্ট প্রাইমারি টিচার তারা কিন্তু এই প্রধান শিক্ষক অর্থাৎ এইচটি অর্থাৎ হেড টিচার নিয়োগের পরীক্ষায় যোগদান করতে পারবেন। সেজন্য এসআইকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই প্যানেল প্রিপেয়ার করার জন্য, এবং এলিজিবিলিটি কী কী রয়েছে তার সমস্তটাই বলা হয়েছে। এই প্যানেল যেটা কিন্তু ভ্যালিড থাকবে 1 ইয়ার পর্যন্ত, 1 বছর কিন্তু ভ্যালিড থাকবে যে প্যানেল তৈরি হবে এইচটির যে প্যানেল। এবং বলা হচ্ছে যে মিডিয়াম ওয়াইজ সেপারেট প্যানেল তৈরি হবে। এছাড়া যে এলিজিবিলিটি দরকার সেগুলি কি, প্রথমে বলা হচ্ছে সিনিয়রিটি অফ টিচার উইল বি ডিটারমাইন অন দ্য বেসিস অফ ফার্স্ট জয়নিং ইন দ্য ডিস্ট্রিক্ট। অর্থাৎ কোনো জেলাতে যিনি জয়েন করেছেন, যে সমস্ত হেড টিচার নিয়োগের যারা এলিজিবল তাদের সিনিয়রিটি বিচার করে তারপরে প্যানেল তৈরি হবে। দেখুন, যদি কোনো দুজন শিক্ষকের জয়েনিং ডেট এক হয়ে যায় তাহলে ডেট অফ বার্থটাকে কিন্তু কনসিডার করা হবে সিনিয়রিটি হিসাবে। এছাড়াও মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স চাই অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে 31/5/2025 মধ্যে। যাতে 5 বছর সম্পূর্ণ হয়েছে তারাই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। তাছাড়া যে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান বা প্রফেশনাল কোয়ালিফিকেশান থাকার কথা সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে। অবশ্যই আপনারা জানেন যে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, সেই সঙ্গে ডিএলএড কোর্স করে থাকতে হবে, তো সেগুলি অবশ্যই থাকতে হবে। এর জন্য দেখুন একটা ফরম্যাট দেওয়া হয়েছে প্যানেল ফর হেড টিচার। সেখানে পরিষ্কার বলা হয়েছে প্রথমে নাম থাকবে, প্রথমে সিরিয়াল নম্বর, তারপর নাম, তারপরে এমপ্লয়ি কোড, টিচার ইউনিক কোড যেটা আমরা বলি, ডেট অফ বার্থ ওই শিক্ষকের, এবং ডেট অফ ফার্স্ট জয়নিং ইন দিস ডিস্ট্রিক্ট, কবে জয়েন করেছেন প্রথম ওই জেলাতে সেটা এখানে থাকবে। তারপর লেন্থ অফ সার্ভিস, তিনি কতদিন চাকরি করেছেন, ঠিক আছে, সেটা থাকবে এখানে। তারপরে প্রেজেন্ট স্কুলের নাম, এডুকেশান কোয়ালিফিকেশান, এখানে পার্সেন্টেজ কত নম্বর পেয়েছেন সেটা থাকতে হবে, ট্রেনিং কোয়ালিফিকেশান অর্থাৎ ডিএলএড থাকতে হবে, ক্যাটাগরি স্কেল অফ পে অর্থাৎ এ না বি স্কেলে তিনি পাচ্ছেন সেটা, এবং তারপরে হচ্ছে এটা রিমার্কস। এটা প্যানেল তৈরি হবে এবং এই প্যানেলের ভ্যালিডিটি থাকবে 1 বছর পর্যন্ত। ধন্যবাদ।